নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এবং আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে অনুশীলন করছে সাদার্ন সমিতি, কলকাতা লিগের অন্যতম পরিচিত একটা দল। এবং এবছর কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনের জন্য কিন্তু একটা অভিনব সিদ্ধান্ত নিয়েছে সাদার্ন সমিতি। একেবারে স্রোতের বিপরীতে হেঁটে কোচ হিসেবে তারা নির্বাচিত করেছেন মহিলা কোচ হিসেবে, যিনি ইতিমধ্যেই ভারতীয় ফুটবলে অত্যন্ত পরিচিত, সুজাতা কর। একেবারে একটা অভিনব সিদ্ধান্ত, এবং যে সিদ্ধান্ত বাংলার ফুটবলে কিন্তু একটা নিদারুণ প্রভাব ফেলেছে বলা যেতে পারে। কারণ এখনো পর্যন্ত আমরা যেটা জানতাম যে সুজাতা কর তিনি কিন্তু মহিলা ফুটবলে অত্যন্ত পরিচিত ছিলেন। তিনি ইস্ট বেঙ্গল দলের হয়ে কোচিং করেছিলেন, তিনি শ্রীভূমি এফসির সঙ্গে কাজ করেছিলেন, বাংলা দলের সঙ্গে কাজ করেছিলেন। তারপর এবার কিন্তু তিনি কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে, অর্থাৎ যেখানে বাকি সমস্ত দলে রয়েছে পুরুষ হেড কোচ, সেখানে সুজাতা করের লড়াইটা কতটা চ্যালেঞ্জিং সেই নিয়েই আজকে রেস স্পোর্টসকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন তিনি। কি বলছেন তিনি তার দল গঠন থেকে শুরু করে কলকাতা লিগের প্রস্তুতি, পাশাপাশি ভারতীয় ফুটবলে কোচেদের লড়াই কতটা রয়েছে, এবং এবছর আইএফএর যে সিদ্ধান্ত রয়েছে ভূমিপুত্র বাড়ানোর সংখ্যা, সমস্ত কিছু নিয়েই তিনি কিন্তু আমাদের সঙ্গে কথা বললেন। কি বলছেন সুজাতা কর, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। দাদাজি, প্রথমত রেস স্পোর্টসের পর্দায় তোমাকে স্বাগত জানাই, আর কংগ্রাচুলেশন নতুন দায়িত্বের জন্য। এতদিন আপনাকে যেটা দেখা গেছে যে মূলত মহিলা ফুটবলে ইস্ট বেঙ্গল মহিলা দলে, শ্রীভূমি এফসিতে, এবার একটা একেবারে সম্পূর্ণ অন্য দায়িত্বে, এবং ক্যালকাটা প্রিমিয়ার ডিভিশনে প্রথমবার পুরুষ দলের কোচ হিসেবে আপনি রয়েছেন। এটা কতটা চ্যালেঞ্জিং আপনার কাছে? অনেক বেশি চ্যালেঞ্জিং, যেহেতু এটা আমার ফার্স্ট ইয়ার। আমার উপরে অনেক প্রেশার থাকবে, আর অনেকে থাকতেই কি আমি সবাইকে খুশি করতে পারি না। আমাকে কোচ করানো নিয়ে হয়তো অনেকের মনেই একটা দাগ কেটেছে, কি মেয়েকে কেন করবে, ছেলেকে করতে পারে, এটা তো থাকবেই, এটা নিয়েই সমাজ। তো সেই জায়গাটায় যাতে ওনারা বলতে পারে না করে ঠিক করেছে, তার জন্য নিজেদের সেই মতন পারফর্ম, মানে আমার টিমকে পারফর্ম করতে হবে। এটা সত্যি সাধারণ সমিতির একটা অভূতপূর্ব চিন্তা ভাবনা বলা যেতে পারে। একেবারে স্রোতের বিপরীতে হেঁটে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। তো আপনি যখন সিদ্ধান্তটা প্রথম নিয়েছিলেন যে প্রিমিয়ার ডিভিশনের জন্য পুরুষ দলের কোচ হিসেবে, তো আপনার কি মনে হয়েছিল, এবং এই সিদ্ধান্তটা নেওয়ার পিছনে মানে আপনার মূল কি কারণ রয়েছে? মূল কারণ সবসময় নিজেকে চ্যালেঞ্জের মুখে রাখাটাই আমার মেন উদ্দেশ্য থাকে। কেন আমি যতক্ষণ না চ্যালেঞ্জ নেব, আমি ততক্ষণ বুঝতে পারবো না আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি আর আমাকে কতটুকু ইমপ্রুভ করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই চ্যালেঞ্জটা, সব চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করি, এটাও আমি অ্যাকসেপ্ট করেছি। দেখা যাক চ্যালেঞ্জে কতটুকু সাকসেস হতে পারে। একদমই নিশ্চয়ই। আপনি চ্যালেঞ্জের কথাটা বললেন। সম্প্রতি আপনি ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সেরা মহিলা কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন, এবং তারপরেই একটা নতুন দায়িত্ব, এই অনুভূতিটা কেন? যেটা পেয়ে গেছি বেস্ট কোচ, ওইটা আই লিগে মানে IWA, তো ওইটার একটা আলাদা পার্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি আমি যখন এই পুরুষ ফুটবলে আমি পা দিয়েছি, তো সেখানেও আমি যাতে একটা দাগ রাখতে পারি, নিজের স্থান একটা তৈরি করতে পারি, সেটাই আমার টার্গেট। আমি যদি খুব ভুল না করি, বোধহয় 2023-24 মরশুমে আপনি সাধারণ সমিতির সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন একটা মরশুমে। তো তারপরে 22-23 একটু ভুল বললাম। তো সেই সময় আপনি সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন। আমরা জানি সাধারণ সমিতির ছোট দল হলেও সবসময় বড় দলকে চ্যালেঞ্জ দিয়ে এসেছে, এর আগেও আমরা দেখেছি। তো সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য এবারে আপনার দল কতটা প্রস্তুত? ওটা একটা ভিন্ন জায়গা, মানে অ্যাসিস্ট্যান্ট কোচ আমি ছিলাম ঠিকই, কিন্তু পুরোটাই হেড কোচের তত্ত্বাবধানে থাকে। তো সেই অ্যাসিস্ট্যান্টের জায়গা, হেড কোচের জায়গা টোটালি দুটো ডিফারেন্ট। তো হেড কোচের অনেক রেসপন্সিবিলিটি থাকে, আর যেটাই হোক না কেন সেটা হেড কোচের উপরেই আসবে। তো দুটো ভিন্ন জায়গা। এবারে সাধারণ সমিতি গ্রুপ বিতে রয়েছে, যেখানে মোহামেডান স্পোর্টিং রয়েছে, ডায়মন্ড হারবার এফসি রয়েছে, শ্রীভূমির মতো দল রয়েছে। গত মরশুমে সম্ভবত লিগ টেবিলে 7 নম্বরে শেষ করেছিল সাধারণ সমিতি। এবারে আপনি মানে মেন লক্ষ্য হিসেবে কি রাখছেন? প্রথম লক্ষ্য কি সুপার 6?
প্রথম লক্ষ্য আমার সুপার 6, কেন কি যেটা রেখেছে লাস্ট ইয়ার ওটাকে আমি ভাঙিয়ে কিছু করার নেই। এটা নতুন বছর, আমার জন্য নতুন স্টার্ট। তো আমি সবসময় চাইবো যে সেকেন্ড রাউন্ডে যাওয়া এবং নিজের টিমটা যাতে সেফ থাকে এটাই। এখনো পর্যন্ত দলে সেভাবে পরিচিত মুখ দেখা যায়নি, তো দল গঠন নিয়ে বা আপনার দলটা নিয়ে যদি একটু কিছু বলেন। দলে নতুন ছেলেরা আছে, মানে জুনিয়র আছে, জুনিয়র 12 সিনিয়র, বাকি সব জুনিয়র। তো এদের নিয়েই কাজ, এদের মধ্যে খিদে আছে, ভালো কিছু করার খিদে আছে, খেলার খিদে আছে। তো এটা নিয়েই আমরা একটা টিম বন্ডিং তৈরি করার চেষ্টা করবো ভালো পারফর্ম করতে। মূলত কি তরুণ প্রতিভার উপরেই বেশি জোর দিতে চাইছেন? শুধু তরুণ প্রতিভার উপর জোর দিলে পরে যে 2-1 সিনিয়র আছে তাহলে তাদের মধ্যে একটা সৃষ্টি হবে, যেটা আমি চাই না। এটা টিম গেম, তো ইনক্লুডিং স্টাফ অ্যান্ড প্লেয়ার্স সবার মধ্যে একটা বন্ডিং আনতে হবে। হ্যাঁ, জুনিয়ররা আছে যেরকম সিনিয়ররা সাপোর্ট করবে, জুনিয়ররাও সেরকম সিনিয়রদের সাপোর্ট করে একটা টিম বন্ডিং তৈরি করে। একদম শেষ প্রশ্ন একটা করব। এখন আমরা দেখছি ভারতে যে কোনো ক্লাব ফুটবল হোক বা যে কোনো কিছুতে একটা বিদেশি কোচের রমরমা রয়েছে, মানে বিদেশি কোচের একটা বিশাল প্রভাব রয়েছে। সেখানে আমরা দেখি যে দেশীয় কোচরা একটু কোথাও ব্রাত্য থাকেন। সেখানে কোচ হিসেবে আপনার লড়াইটা কিভাবে দেখেন? এটা আপনি যেটা বলেছেন একদম ঠিক কথাই বলেছেন। বিদেশি আমাদের ইন্ডিয়াতেও অনেক প্রো লাইসেন্স কোচ আছেন যারা সেরকম মতন প্রাধান্য দিতে পারছে না বা নিজেদের প্রুভ করতে পারছে না, অ্যাকচুয়ালি অপরচুনিটিস না দিলে সেই জায়গাটা তারা দেখাতে পারছে না। সেরকমই আমাদের মেয়েদের ফুটবলেও তাই, যে সাধারণ সমিতি সৌরভ স্যার যদি এই অপরচুনিটিসটা আমাকে না দিত আমি শো করতে পারতাম না, বা শো যেটা আমি চিন্তা ভাবনা করেছি নিজেকে শো করা সেটা করতে পারতাম না। তো আমার সবার কাছে একটাই, যে যাদের আমরা ইন্ডিয়ান কোচদের যাদের মধ্যে কোয়ালিটি আছে কি নেই তাদের একবার চান্স দিয়ে দেখা হোক। যদি তারা প্রুভ করতে পারে তাহলে ওয়েল অ্যান্ড গুড। আমাদের ইন্ডিয়ান কোচরা আগে যাবে, তাদের এক্সপিরিয়েন্স হবে, বেটার রেজাল্ট করার চেষ্টা করবে। তো এটা করলে আমার মনে হয় ভালো, সবাই সবাইকে সাপোর্ট করলে তাহলে আমাদের ফুটবল টিম এগিয়ে যাবে। আমি হয়তো শেষ প্রশ্ন বলে ফেলেছিলাম, তাও আরেকটা প্রশ্ন যোগ করছি যে এবছর কলকাতা লিগের জন্য আইএফএ একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে যে ভূমিপুত্রের সংখ্যা বাড়িয়েছে, যেটা গত বছরও 4 জন ছিল, এবছর কিন্তু বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখছেন? এটা বাংলার ফুটবলকে কতটা সাহায্য করবে? ভূমিপুত্র খেলানোটা ভালো, কেন কি যত বেশি আমাদের ভূমিপুত্র খেলবে তত ভালো ইমপ্রুভ হবে। আরও একটা জিনিস, মানে এটা দুটো সাইড আছে। একদিক থেকে যেটা আমরা চাইবো যে আমাদের বাঙালি প্লেয়াররা বেশি খেলুক, যাতে আমাদের বাঙালি প্লেয়ারদের মধ্যে আসে না আমি খেলতে পারি বা সুযোগ পাচ্ছে সেটা যেন সেরকম। আরেকটা দিকও হচ্ছে, যদি ইন্টারেস্টেড প্লেয়াররা এসে খেলে কম্পিটিশনের লেভেলটা অনেক বেশি হাই হয়, তখন কী হবে, ওই চ্যালেঞ্জটা যেসব বাঙালি প্লেয়াররা আছে চ্যালেঞ্জ হিসাবে দেবে না আমি ওর থেকে বেটার পারফরমেন্স করবো, আমাকে জায়গা করতে হবে, কেন আমার স্লটে এ কটাই প্লেয়ার আছে, এই কটা বাঙালি প্লেয়ার খেলবে, তো এদের মধ্যে আমাকে ঢুকতে হবে। আমি একটা বাইরের স্টেটের প্লেয়ারকে বসিয়ে আমাকে খেলতে হবে, এই কম্পিটিশনটা আসবে, এই মেন্টালিটিটা আসবে, যারা এটা নিতে পারবে তারা সেই জায়গায় যাবে। একদমই, অনেক ধন্যবাদ এবং আপনার আপকামিং জার্নির জন্য আপনাকে থ্যাংক ইউ। রবীন্দ্র সরোবর স্টেডিয়াম থেকে ক্যামেরায় সায়ন দের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।